হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তার কারণ হচ্ছে সামার ভ্যাকেশন কাল থেকে আমাদের পড়ে গেছে। কালকে লাস্ট স্কুল ছিল, তো বুঝতেই পারছো এখন এক মাস জাস্ট মজা করে বেড়াবো, ঘুরে বেড়াবো, এই সমস্তই করব। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি সিঙ্গুর যাব, সামনে ইলেকশন আছে। অ্যাকচুয়ালি আমার ইলেকশন মানে আমার ভোট ওখানে, এখনও চেঞ্জ হয়নি অ্যাড্রেস, তো সেই কারণে আমি ওখানেই দেবো। আর ইলেকশন না থাকলেও আমি যেতাম, যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে। সো চলো, এখন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই এখন আর টাইম ওয়েস্ট করবো না। ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই শেয়ার করবো, আর একদমই কিন্তু স্কিপ করো না। বুঝতেই পারছো ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। সো চলো, এখনকার মতো টাটা, গিয়ে সবটা শেয়ার করছি। হাই, তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমি সিঙ্গুর চলেও এসেছি, আর অনেকটা আগেই পৌঁছে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে আজকের মেনুটা শেয়ার করে নিচ্ছি। এখানে এখানে দেখতে পাচ্ছ আলু আর বরবটি দিয়ে একটা সবজি হয়েছে, মানে পোস্ত দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলতা শাক, সেটা দিয়ে একটা সবজি বানানো হয়েছে, যেটা ভীষণই তেতো খেতে। তো আমার খুব একটা ভালো লাগে না, বাট খাই না যে তা না, খাই, বাট আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ আমের চাটনি রয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ এই যে স্পেশাল একদম গরম গরম আলু বেসন দিয়ে ভাজা রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। আর এখানে দেখতে পাচ্ছ আজকে মানে মাসিও এসেছে, তো আমার সাথে মিট হলো মাসির। বাট মাসি ক্যামেরার সামনে খুব একটা আসতে চাইছিল না, তো সেই কারণে আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি। তো এনিওয়েজ, সো চলো এখন লাঞ্চটা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো লাঞ্চ করার পরে দেখতেই পাচ্ছ আমি এখানে টুকটুক করে একটু ফ্রিজের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি আসার সময় আইসক্রিম কিনে এনেছিলাম, তো সেটাই এখন সবাই মিলে খাবো। আমি খুব খাই সেটা না, তার কারণ যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আছে, তো সেই কারণে আমি খুব একটা খাই না। বাট মাঝে মধ্যে যখন খুব গরম পড়ে তখন একটু খাই, বাট ওইভাবে একদম ফ্রিজ থেকে বার করেই সাথে সাথে আমি খেতে পারি না। তো আমি ওটাকে কিছুটা রুম টেম্পারেচারে রেখে একটু নর্মাল করে দেন আমি ওটাকে খাই। বাট আইসক্রিম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। গুড মর্নিং, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর এটা হচ্ছে পরের দিন। আগের দিন আমি আর কিছু শ্যুট করিনি। আর এখানে এসে দেখতেই পাচ্ছ আমি কিচেনে চলে এসেছি তোমাদেরকে আজকে কিচেনের কি মেনু সেটাই আপডেট দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ মা একদম খোসা সমেত আলু ভাজা করছে গোল গোল করে। তো বহুদিন পরে এরকম আলু ভাজা খাবো। আর এখানে ভাত তো অলরেডি মা বসিয়েই দিয়েছে, এখানে একটা ঝোল বানাবে। তো সেই কারণে সমস্ত সবজি আর কি কুকারে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে সেটাকে রেখে দিয়েছে মা সিদ্ধ করে। আর এখানে পাট শাক ভাজা আছে, আর যেটা দেখালাম সেটা হচ্ছে বাটা মাছ ফ্রাই হচ্ছে, সেই বাটা মাছের ঝাল হবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। সো চলো তোমরা এনজয় করতে থাকো। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে ওই কটা হবে, 7টা 7:30 এরকম। তো এখানে দেখতে পাচ্ছ কি খাবো বুঝে উঠতে পারছিলাম না, তো সেই কারণে ফাইনালি ঠিক করলাম যে একটু চিড়ের পোলাও বানাই। তো আমিই বানাচ্ছিলাম পোলাওটা। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর সর্ষের একটু ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি চিড়েটাকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে রেখেছি, মানে তো এই চিড়েটাকেই আমি জাস্ট ওটার মধ্যে দিয়ে দেবো। আর যেরকম নর্মাল হলুদ দিয়েছি, আর তার সাথে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকে সন্ধেবেলার স্ন্যাক্স বলো যাই বলে থাকো না কেন, চিড়ের পোলাও। সো এটাই বানালাম। সো চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।